আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনাদের সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমার ঈদও ভালো কেটেছে। আমি আজকে ঘুম থেকে উঠেছিলাম অনেক লেট করে, মানে দুপুর 1টা বাজে আমি ঘুম থেকে উঠছি। বিকজ আমি সারা রমজান মাসে এত পরিমাণে কাজ করছি, আমি ঘুমানোর সুযোগ পাইনি। তাই সকালবেলা অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। অ্যান্ড তারপর আমি গোসল করে চুল শুকিয়ে জাস্ট একটা লিপ গ্লস দিয়ে আমার এই ঈদ মেকআপ লুকটা কমপ্লিট করছি। তারপর চলে গেলাম রান্নাঘরে। যেহেতু আজকে অনেক গেস্ট আসবে তাই আম্মু আমাকে ঢুকতে দিতেছিল না, এত লেট করে উঠছি ঘুম থেকে। তো অনেক রিকোয়েস্ট করে রান্নাঘরে ঢুকে ভাবলাম একটা ডেজার্ট বানাবো গেস্টের জন্য, আর সেটার একটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। ডেজার্টটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও অনেক মজা হয়, বাট এটা বানানোটা অনেক প্যারা। তো ফার্স্টে আমি গাজর দিয়ে একটা লাড্ডু বানিয়ে নিব। সেটার জন্য আমি মিহি করে গাজর কুচি করে নিয়েছি। দেন প্যানের মধ্যে আমার আগে থেকে ঘি দেওয়া ছিল, এটার মধ্যে আমি গাজর, লিকুইড মিল্ক, চিনি আর লবণ দিয়ে যে মিক্সচারটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা লাচ্ছা সেমাই, আর এটাতে সুজি ব্যবহার করলে অনেক ভালো হয়। তো তারপর আমি গাজরে এই পানিটাকে শুকিয়ে নিব। শুকিয়ে আসলে এটার মধ্যে আমি বাদাম কুচি দিয়ে নিব। কুচি দিয়ে এটা একটা হালুয়ার মতো করে নেব। ওটাকে ঠান্ডা হতে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি সেমাই। এই সেমাইগুলোকে হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি। তারপর প্যানে ঘিয়ের মধ্যে সেমাইগুলোকে দিয়ে দিলাম। তারপর এই ঘিয়ের মধ্যে সেমাইগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায়। তারপর মেটার মধ্যে দিব জাস্ট ড্যানিশ। আমি এক হাতে ভিডিও করতেছিলাম, এই জন্য ড্যানিশটা ভালো করে দিতে পারছিলাম না, বাট আপনারা এটা এরকম এই টাইপের একটা টেক্সচার আনার জন্য ঠিক যতটুকু ড্যানিশ প্রয়োজন ততটা ড্যানিশ সেটাতে দিয়ে নেবেন। এবার আমি কেকের মোল্ডের মধ্যে ওই সেমাইটা গরম থাকা অবস্থাতেই এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা পাখির বাসার মতো করে নেব। আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি কি বানাতে চলেছি। এই ডেজার্টটা অনেক আগে থেকে মানুষ বানায়, বাট আমার আসলে কখনো সুযোগ হয়নি এটা বানানোর। তো ওইদিকে আমি পাখির বাসা করে নিচ্ছিলাম, আর নানুকে বলছিলাম আমাকে গাজরের লাড্ডুগুলো করে নিতে। সো ওগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে অনেকটুকু ড্যানিশ নিয়ে নিয়েছি। আমি এখানে ভিডিওটা কাট করে দিয়েছি কারণ ড্যানিশগুলো আমার পড়ছিল না ভালো করে। তো তারপর আমি এখানে ডানোর একটা মিল্ক ক্রিম, সেখানে 3 টেবিল চামচের মতো মিল্ক ক্রিম ইউজ করেছি। আর এই কাপটার মধ্যে নিয়েছিলাম আমি কাস্টার্ড পাউডার আর কিছুটা কর্নফ্লাওয়ার একসাথে মিক্সচার করে। এখন এই সবগুলো জিনিসকে আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে নিব। অ্যান্ড তারপর চুলাতে বসিয়ে দেবো একদম অল্প আছে। এটা চুলাতে বসিয়ে কিন্তু আপনি অন্য কোথাও যেতে পারবেন না, এটা আপনাকে কন্টিনিউয়াসলি নাড়ার উপর রাখতে হবে। নাড়তে নাড়তে দুধটা ঘন হয়ে এরকম একটা টেক্সচারে চলে আসবে। এখন এটাকে আমি সার্ভ করব। ফার্স্টে একটা পিরিচে দুধটা দিয়ে নিব। তারপর তার মধ্যে দেব আমাদের সেমাই দিয়ে বানানো সেই পাখির বাসাটা। আগে কিছুটা বাদাম কুচিও দিয়ে নিতে হবে। তারপর পাখির বাসাটা দিয়ে তার মাঝখানে দিয়ে দেব একটা লাড্ডু, এটা আমাদের পাখির ডিম। আর ওপর থেকে দিয়ে দেব কিছুটা ড্যানিশ ডেকোরেশন পারপাসের জন্য। এভাবে করে দিয়ে আবার উপর থেকে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে নেব। সো আপুরা কে কে এই সেম ডেজার্ট এই ঈদে ট্রাই করেছো অবশ্যই জানিও।